শুভ সকাল। আমি চিন্ময় বলতেছিলাম। অনেক দিন পরে আমি একটা ভিডিও বানাবো। আজকে আমি হোটেল নেটংয়ে আসছি। হোটেল নেটংয়ে থাকার সুবাদে এত সুন্দর একটা সকাল দেখতেছি, ভাবতেছি যে যেহেতু পর্যটন কর্পোরেশনে আমি আসছি, তো এত সুন্দর একটা হোটেল সম্পর্কে জানাই মন পিপাসু যে মানুষজনগুলো আছে এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা আছে যারা আমার ভিডিওটা দেখে, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিওর সাথে সংশ্লিষ্ট না। আমার পোস্টিং এখন অন্য জায়গায় হওয়াতে কক্সবাজারের সাথে এখন আমি জড়িত না, এই জন্য কক্সবাজারের ভিডিওগুলো আপলোড করা হয় না। কিন্তু আজকে হোটেল নেটংয়ে আসার পর থেকে এত সুন্দর সকাল, ভাবলাম যে এই হোটেলটা সম্পর্কে মানুষকে একটু জানাই। আর আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা তো আমার এই ভিডিওগুলো খুবই পছন্দ করে। আমি জাস্ট ছোটো ছোটো ক্লিপগুলোকে একসাথে করে ছেড়ে দিই। আর আমার তো আগেই বলা আছে যে ভাই আমি শুধু মানুষকে জানানোর জন্য, এটা একটা অলাভজনক চ্যানেল, এখান থেকে শুধু ইনফরমেশনগুলো দেওয়া হয়। আর যখন আমি কথাগুলো বলি তখন আমার একটু ভয়ও লাগে, তো আশা করি আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আজকে যে আমি হোটেলটা সম্পর্কে বোঝাচ্ছি সেটা হলো হোটেল নেটং। এটা পরিচালনা করতেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আর যারা বাংলাদেশে যারা ভ্রমণ পিপাসু আছেন, যারা নিরিবিলি একান্ত প্রিয়জনের সাথে সময় কাটাতে চান, তাদের জন্য আমার মনে হয় সব থেকে সুন্দর এবং বাংলাদেশের ভিতরে সব থেকে সুন্দর যে প্লেস সেটা হচ্ছে যে হোটেল নেটং। এখানে যখন রাতে আপনি থাকবেন, আমার মনে হয় আপনি আপনার শরীরের রক্ত চলাচলের শব্দটাও শুনতে পারবেন। এত নীরব, এত নীরব আর স্নিগ্ধ যে এখানে প্রত্যেকটা সময়, শীত থেকে বর্ষা এবং গরম, প্রতিটি সময় উপভোগ করার মতো। এই যে দেখেন আমি যেখানটা আছি, এটা পাহাড়ের খাঁচায় অবস্থিত একটা 15-16 রুমের একটা আবাসিক হোটেল। এর সাথে আছে একটি রেস্তোরাঁ। এই যে রেস্তোরাঁটা মনে হচ্ছে বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের সব থেকে বড় রেস্তোরাঁ। এখানে বিভিন্ন ধরনের পার্টি টার্টি করা হয়, যেহেতু পাশে উখিয়া ক্যাম্প আছে। উখিয়া আর রোহিঙ্গাদের ক্যাম্প, ওই জন্য যে বিদেশি সংস্থাগুলো যে তাতে কার্যক্রম করে এখানে থেকে, তো সেই সুবাদে এখানে তারা পার্টি করে, অনুষ্ঠান করে, এবং এই এলাকার যত বিয়ে শাদী হয় সবগুলো অনুষ্ঠানগুলো এইখানে বসেই করা হয়। তো আসুন এই সম্পর্কে আমি আরও কিছু তথ্য দিই, যেখানে কীভাবে আসবেন। আসার জন্য আপনাকে প্রথমে কক্সবাজার আসতে হবে। তো কক্সবাজার আসার পরে আপনি যে কোনো একটা সিএনজি করে অথবা বিভিন্ন গাড়ি আছে যেগুলো টেকনাফ আসে, সরাসরি টেকনাফে চলে আসবেন। টেকনাফ থেকে একটা সিএনজি করে 200-300 টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন এই যে হোটেল নেটংয়ে। এত সুন্দর পরিবেশ, এক সাইডে নাপ নদী, এক সাইডে বাংলাদেশের পাহাড়, মাঝে অবস্থিত হচ্ছে আমাদের বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল নেটং। আর এখানে যে সুবিধাগুলো পাবেন, এখান থেকে আপনি সরাসরি ঘুরতে পারবেন শাহপরীর দ্বীপ। আগে যারা সেন্ট মার্টিন যেত টেকনাফ হয়ে, তারা এখানে এসে অবস্থান করতো। এখন অবশ্য সেই চলাচল ব্যবস্থাটা বন্ধ থাকার কারণে এখন সেরকম যাত্রী আর আসে না, নীরবেই পড়ে থাকে এটা। যারা জানে যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে গভর্নমেন্ট একটি হোটেল পরিচালনা করে, সেই সুবাদে এখানে সবাই ঘুরতে আসে। যেহেতু সেফটি সিকিউরিটি নিয়ে কোনো প্রশ্নই হবে না, কারণ এটা সম্পূর্ণটাই নিশ্চিত যে এখানে সেফটি সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর আপনারা যারা পছন্দ করেন একাকী ঘুরতে, নির্জনে রাত কাটাতে এবং প্রকৃতির সাথে মিশে থাকতে, তারা অবশ্যই এটা পছন্দ করবেন। এই জন্যই আমি ভিডিওটা তৈরি করছি। আমি সম্পূর্ণটাই ধীরে ধীরে আপনাদের বলতেছি এখানে সুযোগ সুবিধা, থাকা খাওয়া কী পাবেন। তার আগে যে শুধু বর্ণনা দিই, দেখেন এত সুন্দর পাহাড়, এত সুন্দর একটা এলাকা, এটা একদম ইজিলি চলে আসা যায় এখানে। কারণ এখন বর্তমানে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত। দেখুন রাস্তাটা, দেখুন শুধু এই রাস্তা থেকে আপনারা আসতে পারবেন। এত সুন্দর করছে। আগে এই সুযোগ সুবিধা না থাকার ফলেও কিন্তু অনেক ভ্রমণ পিপাসু যারা, তারা সবাই এখানে এসে থাকতো। কিন্তু এখন বর্তমানে এত সুযোগ সুবিধা কিন্তু মানুষ আমার হচ্ছে জানে না, এই জন্য এখানে আসে না। আপনারা এই ভিডিওটা দেখলে জানবেন। আমার আপনারা শুধু নেটংয়ে বেড়ানোর জন্য এখানে আসবেন, শাহপরীর দ্বীপ ঘুরতে পারবেন, অসাধারণ একটা জায়গা। তারপরে এখানে শুধু থাকতেও আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন আমি আস্তে আস্তে পাহাড়ে উঠতেছি, এই যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল নেটং। আমি আস্তে আস্তে রিসেপশনের দিকে যাচ্ছি। দেখুন আজকে কি সুন্দর বাতাস, পিছনটা কিন্তু পাহাড়। আপনি যদি ছাদের উপরে ওঠেন, আমি খুব চেষ্টা করবো ছাদের উপরে উঠে আপনাদের একটা ভিউ দেখানোর জন্য। আপনারা আমি ফোন নাম্বারগুলো শেয়ার করে দেবো, আপনারা জাস্ট ফোন দিয়ে বুকিং নিয়ে তারপর আসবেন। অনেক দূরের তো, আশেপাশে তেমন কোনো ভালো হোটেলও নেই, আপনাকে বুকিং নিয়ে কনফার্ম করেই আসতে হবে এখানে। আপনারা একবার আসলে আমার মনে হয় আমাকে কেউ গালি দেবেন না, সবাই ধন্যবাদ দেবেন। দেখেন পাহাড় কত সুন্দর,
এত নীরব এলাকা যে আপনার এখানে খাবার দাবারও ভালো লাগবে, বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছও খেতে পারবেন, সেই সাথে থেকেও আপনারা অনেক এনজয় করতে পারবেন। এই হচ্ছে রিসেপশন বরাবর। আপনারা একটু জাস্ট দেখেন, আমি বিভিন্ন ডিটেলসগুলো আপনাদেরকে তুলে ধরতেছি। এই যে রিসেপশনে ঢোকার পরে এখানে ওয়েলকাম করার জন্য একটি রুম আছে, এখানে আপনারা বসতে পারবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনারা তো এখানে জব করেন তাই না? এখানে কয়টা রুম আছে আপনাদের? নন এসি কয়টা রুম আছে? নন এসি 6টা, আর এসি রুম আছে কয়টা? এসি রুম 8টা। আচ্ছা, আর এসি রুম ওই স্যুট আছে, ভিআইপি স্যুট? আচ্ছা, ভাড়া কি এইগুলোই? আমি তাহলে এইটাই একটু দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার ভিডিও দেখে কেউ যদি এসে কিছু বলে তাদের একটু ডিসকাউন্ট দিয়ে দিন যতটা পারবেন, বুঝছেন? আর এই যে দেখেন, এখানে আপনার ওই যে ভ্রমণ কর্নার আছে, যেখানে এসে আপনি কী কী জিনিস ঘুরে দেখতে পারবেন সেগুলোর ক্যাটালগুলো আছে, লিফলেটগুলো আছে। আর এরা খুবই কোঅপারেটিভ। এখানে পর্যটন কর্পোরেশনের যারা আছে সেই সাথে এখানের স্থানীয়রাও কাজ করে একই সাথে বিজনেস ডেভেলপ করার জন্য এবং মানে ট্যুরিজম সেক্টরটাকে উন্নত করার জন্য। ওদের সাহায্য সহযোগিতা আপনারা অনেক সুযোগ সুবিধা নিতে পারবেন। ওরাই সব কিছু আপনাদের ঠিক করে দেবে, কীভাবে গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, কোথায় কোথায় ঘোরার প্লেস আছে। এখানে মথিনের কূপ আছে, এগুলো দেখতে পারবেন। এগুলোর অনেক স্মৃতি বিজড়িত স্থান আছে। এই যে দেখেন আমি কোথা থেকে যাচ্ছি, এইখান থেকে রুমগুলো শুরু। একটা সাইডে রুম, একটা সাইডে ব্যালকনি, আর এই যে করিডোর থেকে আপনি যাতায়াত করতে পারবেন। এই যে পিছনটা দেখতেছেন, দেখেন সবুজের সমারোহ, সেগুন গাছ, বিভিন্ন জাম সিজনাল ফল, কত সুন্দর ফুলের বাগান। আর এইগুলো সব একটা রুম, পাশাপাশি রুম, আর অপোজিট সাইডে আছে ব্যালকনি। এত অসাধারণ পরিবেশ, আপনারা ভিডিওটা দেখে যা বুঝতে না পারতেছেন, আমার মনে হয় আপনারা আসলে শুধু ভুলে যাবেন নিজেকে। এত সুন্দর যে আমি মানে আপনাদেরকে বোঝানোর জন্য এরকমভাবে বোঝাচ্ছি, যেন আপনারা আসুন, ঘুরে দেখুন, বাংলাদেশকে এক্সপ্লোর করুন, পর্যটনকে সমৃদ্ধ করুন, আপনারা নিজেরাও ভিডিও করুন। আপনাদের একাকী সময়গুলো মানে আমার তো মনে হয় আমার যখন টায়ার্ডনেসটা বেড়ে যায় ঢাকা বসে, তখন আমি নিজেকে শান্ত করার জন্য আমি এইসব জায়গায় ঘুরতে আসি। এই যে দেখুন, এই রুম খোলা আছে কোনটা? নন এসি একটাও নেই খোলা? 15 তো খোলা আছে, 15টা দেখাই। একটা নন এসি খোলা রাখেন, নন এসিটাও দেখাই। এখানে তো সবসময় ঠান্ডা থাকে। এই যে দেখুন, এত সুন্দর সবুজ, একদম পাহাড়ের ভাজে ভাজে অবস্থিত। আমি আগেই বলে রাখতেছি, আমি জাস্ট আপনাদের জানানোর জন্য ভিডিওগুলো করি, আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার তো ভুল হতেই পারে, আমি তো এরকম প্রফেশনালভাবে ভিডিওগুলো তৈরিও করতে পারি না। আমি স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে জানানোর জন্য ভিডিওগুলো করি। এই যে এটা 15 নম্বর রুম। এটা তো আটকানো আছে, 14 নম্বর খোলা। এটা খোলা আছে, এটা খোলা আছে। লাইটগুলো একটু জ্বালাই দেন তো। দেখুন রুমগুলো কত সুন্দর। এখানে এটা একটা টুইন রুম। এটা কি স্যুট নাকি? এই লাইটগুলো একটু দিয়ে দেন তো। এই দেখুন একদম সুসজ্জিত মার্বেল কোটিং করা একটি রুম। কত বড় লুকিং গ্লাস, আপনার ড্রেসিং টেবিলটা, তারপর ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর ফিটিংস। পাহাড়ের পানি নিয়ে অনেক সময় সমস্যা হয়, কিন্তু আপনি এখানে আসলে খাবার পানি নিয়ে এবং ওয়াশরুমের পর্যাপ্ত পানি নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। এই যে দেখুন, ঢোকার সাথে সাথে আপনার সব কিছু রাখার জন্য একটা আলমারি করা আছে। এই হচ্ছে একটা রুম। কোনো কিছুতে কোনো কার্পণ্য করেনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। পাহাড়ের মতো মহান এবং সুদৃঢ়ভাবেই সব কিছু তৈরি করে দিছে আপনাদের থাকার জন্য।
এই যে দেখুন সামনেই নাফ নদীর সিন, পিছনে যখন করিডোরে বের হবেন মানে সৌন্দর্যের পাহাড় আর সামনে নাফ নদী, একটু হাঁটাচলা করলে সামনে নাফ নদী, এবং এখান থেকে সিএনজি করে আপনি চলে যেতে পারেন শাহপরীর দ্বীপ। একটা বিকেল শাহপরীর দ্বীপ আপনার জীবনটাকে বদলে দেবে। কত সৌন্দর্য হতে পারে! আমরা সিনেমাতে যেরকম দেখি যে ব্লকের উপরে পাহাড়ের বড় বড় ঢেউ আশ্রয় পড়ে, সেই সৌন্দর্য আপনি দেখতে পারবেন শাহপরীর দ্বীপে গেলে। এবং শাহপরীর দ্বীপই তো বাংলাদেশের ল্যান্ডলাইনের সাথে সংযুক্ত শেষ সীমানা। এরপর সেরাদ্বীপ, সেন্ট মার্টিন, সেটা তো আছেই। এই যে এত সুন্দর ভিউ, রাতে এতটা নীরবতা নেমে আসে যে আপনার মানে ব্রেন থেকে মেডিটেশনের মতো সব রিল্যাক্সেশন নিয়ে আসবে। এই যে আর একটা রুম একই সাথে টুইন করা, এটা আপনার ড্রয়িং রুম বসার জন্য, এর সাথে ব্যালকনি আসছে, এখানেও এসছি। ও এখানে এক্সট্রা একটা ওয়াশরুম আছে, সেম ওয়াশরুম এখানেও আছে। এটা একটা স্যুট রুম, এর ভাড়া বর্তমানে 4,500 টাকা। আর এখানে 4,500 টাকা ভাড়া কোনোই ব্যাপার না, কিন্তু জাস্ট আপনারা আসলে আমার ভিডিওটার কথা বললে, আমার চ্যানেলের কথা বললে ওরা অবশ্যই কম রাখবে, যেহেতু আমি পর্যটনের সাথে সংশ্লিষ্ট। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের এরকম স্বতঃস্ফূর্ত থাকলে আমি বান্দরবন যখন যাব, বান্দরবনের আমাদের যে থাকার স্থান আছে ওটা নিয়েও আমি ভিডিওটা তৈরি করে দেব। তাহলে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখানে রক্ষণাবেক্ষণ করে রাখা জিনিসগুলো অনেক কঠিন, যেহেতু সামুদ্রিক এলাকা। তারপরে কর্পোরেশন অনবদ্য চেষ্টা করে যাচ্ছে এখানে জিনিসটা ভালো রাখার জন্য। এখান থেকে দেখুন, আপনি আমাদের এই হোটেল থেকেই কিন্তু আপনি রেস্তোরাঁ যেতে পারবেন। এই যে এখান থেকে নেমে আপনি রেস্তোরাঁতে যেতে পারবেন। রেস্তোরাঁতে আপনার বারবিকিউ পার্টি থেকে যত কিছু আছে, নিজেরা মাছ কিনে এনেও রান্না করতে পারবেন। বিশাল একটা রেস্তোরাঁ, এই যে রেস্টুরেন্ট, এইগুলো ওয়াশরুম আছে। এত বড় রেস্তোরাঁ আমাদের খুব কম আছে। এটা 150 আসন বিশিষ্ট, আপনি যে কোনো অনুষ্ঠান বা পার্টিও এখানে বসে করতে পারবেন। এখন কক্সবাজারের মেরিন ড্রাইভের সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে মেরিন ড্রাইভটা সম্পূর্ণটা ঘুরতে হবে। সেই মেরিন ড্রাইভটা সম্পূর্ণটা ঘুরে আপনি কিন্তু ইঞ্জিন নেটংয়ে চলে আসতে পারবেন। জাস্ট ভিউটা দেখেন, এই যে আপনার রুমগুলো, এখানে প্রত্যেকটা খাঁজে খাঁজে রুমগুলো রাখা আছে। এখানে একটা পার্ট, তারপর আরেকটু এল শেপ নিয়ে আরও আছে এখানে। এই দেখেন কি সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা এত সুন্দরভাবে এখানে করা যে আপনার মানে নিঃশ্বাস, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে শুধু অক্সিজেনই যাবে। রিবার্থ যদি একটা রিফ্রেশমেন্ট নিতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন। এই দেখুন এত সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে। আজকে কিন্তু কোনো বুকিং নেই, তারপরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা ওরা করে রাখে। চলেন আপনাদের নন এসি রুমগুলো একটু দেখাই, তাহলে আস্তে আস্তে সব কিছু জানানো হচ্ছে। আমি আশা করি আপনারা ভিডিওটা দেখে উদ্বুদ্ধ হয়ে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে চলে আসবেন। সেফটি সিকিউরিটি নিয়ে কোনো অভাব নেই, যেহেতু এখানে লোকাল মানুষজন আছে, ওদের কাছ থেকে আপনারা সকল ধরনের সেবা পাবেন। কোনো ধরনের পাহাড়ের কোনো হ্যাসেল ম্যাসেল কিচ্ছু নেই, জাস্ট ঘুরবেন আর সময়গুলো এনজয় করবেন। এগুলো সবই এসি রুম। আপনি পিছনে আসলেও এই যে পাহাড় দেখবেন, এই যে পিছনের সব পাহাড়, ছাদে গিয়ে আপনি পাহাড় দেখতে পারবেন। আচ্ছা, ছাদের কথা যেহেতু বললাম, তাহলে একটু এই 14 নম্বর রুমে কি যাওয়া যাবে? আসা যাবে এখানে? ও, এটা রেডি করতেছে। আচ্ছা, এগুলোও দেখাই কীভাবে ওরা তৈরি করে। এই যে দেখুন, ওয়াশরুমগুলো কিন্তু খুব ভালো এবং উন্নত ফিটিংস সহকারে। এই দেখুন টিভি আছে, সবগুলো ভালো মানের উন্নত এসি। ওই একই ব্যালকনি, আমি আর ব্যালকনিটা দেখালাম না। বসার জন্য সোফাও আছে, আপনার টিভি দেখতে পারবেন সোফার সাথে। আর রুম তো এখনও মানে রেডি করতেছে, তাও দেখাচ্ছি। দেখুন প্রশিক্ষিত উন্নত কর্মীরা দক্ষ সহকারে কীভাবে কাজগুলো করে আপনাদের জন্য। জাস্ট আসবেন আর নিশ্চিন্তে ঘুরবেন। সকল দায়িত্ব পর্যটন কর্পোরেশনের সকল স্টাফদের। চলুন, ছাদের কথা যেহেতু বলছি, তাহলে ছাদ থেকেই ভিডিওটা শেষ করি। কষ্ট করে এত দূর যদি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারাও ছাদে উঠতে পারবেন। ছাদে আমাদের বর্তমান যে এখানে ম্যানেজার আছে, সে একটু উদ্যোগ নিচ্ছে যে সে ছাদে মানে বারবিকিউ করার জন্য ছাতাগুলো দিবে। ছাতার নিচে বসে আপনারা
চেয়ার টেবিল নিয়ে এখানে বেশি অনুষ্ঠান করতে পারেন, পার্টি করতে পারেন। গিটারের যদি গান বাজনা করার কোনো ইচ্ছা থাকে তাও পারবেন। এত সুন্দর সবুজ, চলেন আপনাদের ছাদে নিয়ে যাই। বৃষ্টি অনবরত হয়েছে এই কয়দিন। বাংলাদেশ তো আপনারা জানেন, আমি যখন ভিডিওটা করতেছি তখন জুলাই মাস। এখন বাংলাদেশ চিটাগাং তো বন্যা প্রচুর হয়েছে, তো সব কিছু একটু কেমন যেন। আজকেই রোদ উঠেছে, তো ভাবলাম যে ভিডিওটা না আপনার অপূর্ণতা থেকে যাবে। আমি এতগুলো ভিডিও আগে বানিয়েছি। এই দেখুন কত বড় ছাদ, এটা পুরোটাই ছাদ। এই যে নাপ নদীর সামনে, ও এই নাপ নদীর ওপারে কিন্তু মিয়ানমারের মাঝে হচ্ছে নাপ নদী, বাংলাদেশের অর্ধেক, তাদের অর্ধেক। ওই যে সম্পূর্ণটা ভিতর পাহাড়। চলুন আর একটু সামনে, যেখান থেকে পাহাড়টা অনেক সুন্দর লাগবে সেগুলো দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এখানে ম্যানেজার সাহেব বলছে যে ছাতা করবে, ছাতা করার পরে এখানে মানুষ বসতে পারবেন আপনারা। আর এই যে দেখুন পাহাড়, মানে ভিডিওর পাহাড় কেমন জানি না, আমার ফোনটাও তো তেমন ভালো না, তা আপনারা জাস্ট উপলব্ধি করেন কত উঁচু উঁচু পাহাড়। ওই পাহাড়ের চূড়াতে যখন বৃষ্টি থাকে তখনও মজা, জ্যোৎস্না রাতেও মজা, আর গরম পড়লেও শেষে সূর্য যখন পাহাড়ে আড়ালে চলে যায় তখনও মজা। এই দেখুন কত সুন্দর এই সেগুনের সমারোহ। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর আপনারা অবশ্যই আসবেন, প্ল্যান করে আসবেন যে শুধু টেকনাফে থাকবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই। ভালো থাকবেন সবাই। পাহাড়ের শুভেচ্ছা দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আর যদি কখনো সময় পাই অন্য কোনো ইউনিটে যাই, অবশ্যই ভিডিওগুলো আপনাদের জন্য রেডি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।